আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বরিশালবাসী পাশাপাশি বরিশালের সকল সাংবাদিক এবং বরিশালের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, আমার সালাম নেবেন। একটা অপ্রীতিকর ঘটনার কথা তুলে ধরছি আপনাদের সামনে। আমি হযরত কালুসা সড়কে আমার জন্মস্থান। আমি স্থানীয় বরিশালী। আমার ছাত্র রাজনীতি, বিএনপির রাজনীতির সাথে আমি ছাত্র জীবন থেকে জড়িত। আমি জাসাস, বরিশাল জেলা জাসাস প্রতিষ্ঠাতা গবেষণা সম্পাদক এবং বর্তমানে আমি কেন্দ্রীয় জাসাসের একজন সাধারণ সদস্য এবং জাদুশিল্পীদের সংগঠন জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রেসিডেন্ট। জাদুশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে যা যা করণীয়, যেখানে যাওয়ার দরকার, সে বিষয়টি আমি লক্ষ্য রাখি এবং যাই। আমার ইতিহাস, ঐতিহ্য, আমার বাবার সব কিছু আপনারা জানতে পারবেন পর্যায়ক্রমে। তো গতকালকে একটা অপ্রীতিকর ঘটনা। জাদুশিল্পীর উন্নয়নের লক্ষ্যে আমি তথ্যমন্ত্রী মহোদয়ের বাসায় যাই, সরকারি বাসভবনে। 9:30 বাজে। 10টার দিকে তার সাথে আমি দেখা করার সুযোগ পাই। যখন আমি তার রুমে ঢুকি, ঠিক সেই মুহূর্তে আফরোজা খানম নাসরিন, বরিশালের মহানগরের সিনিয়র যুগ্ম সচিব, যাই হোক, আমি খুব ভালো করে তার পোস্ট অফ পজিশন জানি না, আমার ভুল হতে পারে। উনি দরজা খুলে বলল যে এই লোকটা ফ্যাসিস্ট। আমি কোনো কথা বললাম না। এটা বলে উনি বাইরে অপেক্ষমান, আমি জানিও না। আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা শেষ করে তার বাসা থেকে দরজা খুলে বের হয়ে লিফট, অর্থাৎ 2 কদম বা 3 কদম এরকম লিফটে উঠবো, ঠিক এই মুহূর্তে নাসরিন, তার স্বামী এবং আরও 3 জন আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমি যেন কোনো দিন আর মন্ত্রীর বাসায় না আসি এবং বরিশালে না যাই। আমি যদি বরিশালে যাই তাহলে নাকি আমি জীবন নিয়ে ঢাকায় ফিরতে পারবো না। আমি 1992 সাল থেকে ঢাকায় আছি। যাই হোক, তো ওনার সাথে আমার ব্যক্তিগত আক্রোশ কী সেটা উনি ভালো জানে। আর বরিশালে যদি আমি আসি বা আসবো, যদি না, আমি তো আসবো এবং এটা নিয়ে সাংবাদিক মহলে আমি একটা প্রেস কনফারেন্স করার আগ্রহ রাখি। তো যাই হোক, আমি বললাম আমার অপরাধ কী, আমি কেন এই বাসায় আসবো না, কেন আমি বরিশালে যাব না, আর বরিশাল গেলে আমার জীবন থাকবে না। বলে তুই ফ্যাসিস্ট। এটা বলে এরা আমাকে চর থাপ্পড় ঘুষি মারা শুরু করে। একটা ঘুষি এসে আমার চোখের এখানে লাগে। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আমার চোখের অপারেশন হওয়ার পর থেকে আমার চোখ খুব সেন্সিটিভ একটা অবস্থা। এমনি চোখ সেন্সিটিভ, চোখের আমার লেন্স করা। কালকে এই ব্যথায় সারা রাত এটা ফোলা ছিল, ওষুধ খেয়েছি, ব্যথায় আমি ঘুমাতে পারিনি, সারা রাত আমি জেগেছিলাম। এবং আমার জীবনে এরকম একটি ঘটনা, একটা অসম্মানজনক ঘটনা এই প্রথম। আমার প্রশ্ন হলো, এমন রাজনীতিবিদ যে আমার মতো একজন শিল্পীকে, আমার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আঘাত করতে পারে, সে বরিশালবাসীর জন্য কতখানি বরিশালবাসী তার কাছে কি আশা করতে পারে। বরিশাল রাজনীতিতে তিনি নাকি শহর কাঁপিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু রাজনীতির ভাষা কি এই একজন শিল্পীকে মারধর করা, তার জীবন নাশের হুমকি দেওয়া? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও আমাকে খুব কাছে থেকে চেনেন। বিগত বিএনপি সরকারের আমলে আমাকে তিনি ডেকে নিয়েছেন, আমার ম্যাজিক দেখেছেন। তার কাছে আমার বিনীত দাবি, এমন সব নেতৃত্ব যদি বন্ধ করা না যায় তবে আমাদের এই দলের বদনাম
বাড়বে, কমবে না। সুতরাং এদের হাত থেকে দেশকে বাঁচান, কারণ সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী, আপনার কথা।